আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ বৃষ্টি মুখর দিনে একটু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব, সেজন্য সমস্ত উপকরণ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই দেখতে থাকুন। ফার্স্টে মসুর ডাল আর চাল দিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে এবং সয়াবিন তেল দিয়ে। এই যে সমস্ত উপকরণ দিয়ে দিলে আমার রয়েছে সরিষার তেল। এটা হচ্ছে আমার আব্বুর ও 7 রিংসের সিমেন্টের, সেখান থেকে গিফট পাওয়া সরিষার তেল। অনেক খাঁটি একটা সরিষার তেল, অনেক টেস্টি। আর এই যে সরিষার তেল দিলাম, এখন সয়াবিন তেল দিচ্ছি। 2 রকম তেল দিয়ে আমি খিচুড়ি রান্না করি, অনেক মজা লাগে আমার কাছে। আর ডাল বেশি করে দিই। এই যে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুলনা, ঢাকা সব জায়গায় এখন বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির দিনে একটু খিচুড়ি মুরগির মাংস খাইতে খুবই ভালো লাগে। খুলনাতে বৃষ্টি হইতো না, কিন্তু আজ 2 দিন ধরে বৃষ্টি। সম্ভবত এটা তো বৃষ্টির সিজন না, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ইদানিং। মনে হয় দেখলাম খবরে আগের দিন ঝড়ের একটা পূর্বাভাস নাকি। পরে যে সব মাখিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই যে রাইস কুকারে এটা তুলে দিলাম। এখন মুরগির মাংস রান্না করব, এজন্য ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম। পরে একে একে সমস্ত মশলা দিয়ে দিব। আপনারা সবাই দেখতে থাকুন। কে কে দেখছেন কোথা থেকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। আর বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস কার কার ভালো লাগে এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে ফার্স্টে আমি সমস্ত বাটা মশলা দিয়েছি, দেওয়ার পরে এখন সমস্ত গুঁড়া মশলা দিচ্ছে। ফার্স্টে ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর গরম মশলা গুঁড়া, এবং একে একে সমস্ত গরম মশলা গুঁড়া সব এবার হচ্ছে মুরগির মাংসের গুঁড়া সব একসাথে এবার দিয়ে দিব পরিমাণ মতো। মরিচ গুঁড়া দিলাম, একটু ঝাল ঝাল ফ্লেভার হবে, এই জন্য একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, এই কারণে দিলাম। পরে ধনিয়া গুঁড়া, সমস্ত গুঁড়া আর কি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে এই যে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পানি দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা। যে দেখতে থাকুন, আপনারা কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো, অল্প, যে মাংস বলতেছি এটা গ্রেভিটা ভালোভাবে করে নিব, মশলাটা কষিয়ে নেব ভালোভাবে, সেজন্য পরিমাণ মতো পানি দিলাম। পানি দিয়ে এখন হচ্ছে একটু হলুদটা দেওয়া হয়েছিল না, হলুদ আর লবণ বাকি ছিল, সেটা এখন দিয়ে দিব আর কি। এই যে এখন হলুদ আর লবণ দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে মাংস দিয়ে দেব। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে এখন এমন কালার হয়েছে, সমস্ত মশলা টশলা দিয়ে গ্রেভিটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন এই যে মাংস দিয়ে দিচ্ছি, সমস্ত মাংসটা দিয়ে দেবো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চামড়া সহ মাংস খাইতে, দেশি মুরগির মাংস চামড়া সহ খাইতে খুবই মজা লাগে, সেজন্য রান্না করলাম। এটা আমার ভাইয়ের পালা মুরগি। তারপর এই যে এখন কষিয়ে নেব মাংসটা ভালো করে। আগে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাংসটা কষিয়ে নেব। কার কার চামড়া সহ মুরগির মাংস খাইতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে এখন এই যে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি মাংসটা এক কষানো দেওয়ার পর। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
সবসময় তাজরিন ডেইলি ব্লগের পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে আমার রান্না প্রায় শেষের পথে। এখন এই যে মাংস কষানো হচ্ছে, এরপরে আলু দিয়ে দিব। আলু দিয়ে একটু ঝোল ঝোল করে খিচুড়ির সাথে খেতে ভালোই লাগে আমার, সেই জন্য রান্না করলাম। এই যে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। এবং খিচুড়িও দেখতে পাবেন ফাইনাল লুক কেমন হয়েছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার কাছে এটাই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেইলি ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।